রাশি তার নাম, রাশি তার নাম। আর একটা কথা, সামনে পেলেই ওকে ওকে শেষ করে ফেলবে। জাস্ট ফিনিশ হিম। ওকে। কিন্তু নিজেকে বাঁচানোর জন্য তোমাকে শেষ করে দিতে আমি বাধ্য হচ্ছি সিদ্ধার্থ। বড় মা তুমি? টুইটি, টুইটি কেমন আছে? টুইটি তুমি এতক্ষণে তোমার আসার সময় হলো। দিদিভাই, দিদিভাই আমি টুইটিকে দেখতে এসেছি। টুইটি কোথায়? তুমি যখন এলে তখন আর একটু আগে আসতে পারলে না, তাহলে আমাদের মেয়েটার এরকম অবস্থা হতো না। দিদি হচ্ছে কি? টুইটি, 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 টুইটি। রাশি, রাশি কি হয়েছে? কি হয়েছে? শরীর খারাপ লাগছে? খারাপ কিছু স্বপ্ন দেখেছো? কি কি হয়েছে? দাঁড়া, আমি জল দিচ্ছি, দাঁড়াও। এনো, এনো জল খাও, একটু জল খাও, বেটার লাগবে। আস্তে আস্তে আস্তে, আমাকে দাও। কি হয়েছে? শরীর খারাপ লাগছে? কি কি হয়েছে? কি উজ্জ্বল, একটা একটা করে দিন যাচ্ছে আর আমরা কিছুই করতে পারছি না। দেখো দেখো, শীর্ষা ভাদুরীকে সময় দেওয়া মানে কিন্তু নিজেদের জন্য বিপদ ডেকে আনা। উজ্জ্বল, রাশি, আমরা তো চেষ্টা করছি, তাই না? না না, আর সময় দেওয়া যাবে না। তুমি কেন বুঝতে চাইছো না? আমার মনে হচ্ছে উনি কিছু প্ল্যান করছেন। তুমি তুমি আমার একটা কথা রাখবে? কি? আমাকে নিয়ে যাবে তোমার সাথে? কোথায়? আসানসোলে? হ্যাঁ। রাশি, আমার মনে হয় না আসানসোল গিয়ে খুব একটা লাভ হবে, কারণ আমি মিস্টার চ্যাটার্জিকে ফোন করেছিলাম। কি বললেন উনি? ওনাকে ওনার সাথে আর ওনার দুই মেয়ের সাথে অভির রিসেপশনের দিন আরেকজন কে এসেছিল। ওনাকে আমার খুব চেনা একজনের মতন দেখতে, তাই না না, দেখুন আপনার আপনার ভুল হচ্ছে। ও আমার স্ত্রী পূজা। এসব এসব কি বলছো তুমি উজ্জ্বল? আপনি যেটা বললেন আমি তোমায় সেটাই বলছি। না না, এটা জাস্ট ইম্পসিবল। এটা হতে পারে না। আমি নিজে ওনার গলা শুনেছি। ওনার গলাটা পুরো দিদি ভাইয়ের মতো। এতটা মিল দুজনের মধ্যে হতে পারে না। এটা হতে পারে না। না না, তুমি একটা কথা খালি ভাবো, ওটা যদি বৌমনি হতো তাহলে একবারও আমাদের সাথে কন্ট্যাক্ট করার চেষ্টা করতো না? না, হয়তো দিদিভাই আমাদের দেখতে পায়নি, তাই জন্য কন্ট্যাক্ট করছে না। তাছাড়া আমার কি মনে হয় জানো, কিছু একটা গন্ডগোল আছে। টুইটি, 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 গা তো জ্বরে একেবারে পুড়ে যাচ্ছে। টুইটি, ও টুইটি। জ্বর আর কি করে কমবে বলো? আমি তো একটা ওষুধও খাওয়াতে পারিনি। শুধু একটাই কথা বলে গেছে, মা না এলে আমি কিচ্ছু খাবো না, কিচ্ছু খাবো না। এখন যা অবস্থা, তাতে ইমিডিয়েটলি নার্সিং হোমে অ্যাডমিট করাতে না পারলে। না, টুইটির কিচ্ছু হবে না। আমি আমার তোজোকে হারিয়েছি। টুইটির কিচ্ছু হতে দেব না আমি। কিচ্ছু হবে না টুইটির, কিচ্ছু হবে না টুইটির। মা, তুমি এসে গেছো, এবার দেখো টুইটি ঠিক ভালো হয়ে যাবে। ভালো তোকে হতেই হবে টুইটি। ও শোনা, শোনা, চোখ খোল না। তুই ফোনে বলতিস না, মা তুমি চলে এসো, আমি ভালো হয়ে যাব। তাকিয়ে দেখ,
একবার তাকিয়ে দেখ না, মা এসে গেছে। ওর যদি কোনো ক্ষতি হয়ে যায় না, আমি তোমাকে কখনো মাফ করব না। কখনো। কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না টুইটি, কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। বরিশধরা মাঝে শান্তির বাড়ি, বরিশধরা মাঝে শান্তির বাড়ি, শুষ্ক হৃদয় লয়ে আছে দাঁড়াইয়ে, ঊর্ধ্বমুখে নরনারী, বরিশধরা মাঝে শান্তির বাড়ি, বরিশধরা মাঝে শান্তির বাড়ি। না থাকে অন্ধকার, না থাকে মোহপাপ, না থাকে শোক পরিতাপ, না থাকে অন্ধকার, না থাকে মোহপাপ, না থাকে শোক পরিতাপ। হৃদয় বিমল হোক, প্রাণ সবল হোক, বিঘ্ন দাপসারি, বরিশধরা মাঝে শান্তির বাড়ি, বরিশধরা মাঝে শান্তির বাড়ি। কেন এ হিংসা দেশ, কেন এ ছদ্মবেশ, কেন এ মান অভিমান, কেন এ হিংসা দেশ, কেন এ ছদ্মবেশ, কেন এ মান অভিমান। বিতর বিতর প্রেম পাষাণ হৃদয়ে, জয় জয় হোক তোমারি, বরিশধরা মাঝে শান্তির বাড়ি, বরিশধরা মাঝে শান্তির বাড়ি, শুষ্ক হৃদয় লয়ে আছে দাঁড়াইয়ে, ঊর্ধ্বমুখে নরনারী, বরিশধরা মাঝে শান্তির বাড়ি, বরিশধরা মাঝে শান্তির বাড়ি। তোমার কাছে আমার আর কিচ্ছু চাওয়ার নেই ঠাকুর, সবই তো হারিয়েছি, তবু আজ একটা জিনিস চাইবো, দেখো তুমি যেন সেটা মিথ্যে না হয়ে যায়। তুমি টুইটিকে সুস্থ করে দাও ঠাকুর, আমি আর কিচ্ছু চাই না, বাচ্চাটাকে ভালো করে দাও ঠাকুর, টুইটিকে ভালো করে দাও। রাধা মাধব, তুমি আমাদের সঙ্গে থেকো, সামনে অনেক কাজ, সবকিছু যেন ভালোভাবে মিটে যায়। তুমি দেখো রাধা মাধব, সবাইকে ভালো রেখো, সবাইকে।
পরিবারটা এতদিন অসম্পূর্ণ ছিল, তুমি আসাতে পরিবারটা সম্পূর্ণ হয়েছে। আমি জানি টুইটি তোমার কাছেই সেরে উঠবে। জ্বরটা কি একটু কমেছে? হ্যাঁ, একদম কমে গেছে। জ্বর কমে গেছে? ঠাকুর, মা তুমি কোথায় মা? এই তো টুইটি, এই তো মা এখানে তোমার পাশে। শোনা, দেখো মা তুমি এসে গেছো? হ্যাঁ শোনা, আমি এসে গেছি। জ্ঞান ফিরে এসছে। কেমন আছিস শোনা? কষ্ট হয়েছে, তুই খুব কষ্ট পেয়েছিস না তুই? এই তো দেখ মা এসে গেছে। আর কোনোদিনও মা তোকে ছেড়ে কোথাও যাবে না টুইটি। প্রমিস, মার কোনোদিনও কোথাও যাবে না তোদের কাউকে ছেড়ে। মা কোথাও যাবে না, কোথাও যাবে না মা তোমাদের। আমরা একটু একটু বেরোচ্ছি। আচ্ছা তোমরা সাবধানে থেকো, আর মিস্টার ভাদুরীর একটু খেয়াল রেখো। বৌদি, তোমরা কখন ফিরবে? কাজ হলেই আমরা ফিরে আসবো। আচ্ছা দাদা ভাই, তোমরা বাড়িতে না থাকলে না আমার না খুব 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 ভয় করে। ভয় কিসের এখন হিয়া? এখন তো পিসিমণি বাড়িতে চলে এসছে। তোমরা নিশ্চিন্তে থাকো, কোনো ভয় নেই। এবার আমরা আসি। ঠিক আছে, সাবধানে যাবে। আসি তাহলে। রাশি এবার তো যেতে হবে, নাহলে দেরি হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, সাবধানে দেখো, যা বললাম। আসছি। আসিয়া, চল। কোথায় যাচ্ছ জানতে পারি কি? হ্যাঁ নিশ্চয়ই। আসলে রাশিকে একটু চেক আপ করাতে নিয়ে যেতে, এই সময় তো বারবার লাগে, তাই। ও, চেকআপ? চেকআপই তো? হ্যাঁ, এখনো অবধি তো সেই প্ল্যানই রয়েছে। এবার পরে যদি চেঞ্জ হয় সেটা বলতে পারছি না এখন। বাড়ির গাড়িতে যেও। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই। রাশি, চলো, আমাদের দেরি হয়ে যাচ্ছে। আসছি। থ্যাংক ইউ। এত সকালবেলা দুজনে তড়িঘড়ি করে কোথায় বেরোলো? ডাক্তারের কাছেই তো, নাকি অন্য কোথাও? রাশিকে আমি কিছুতেই বিশ্বাস করি না। না, খোঁজ নিতে হচ্ছে। জানো তো উজ্জ্বল, যে যাই বলুক, ওই শীর্ষা ভাদুরী কিন্তু কিছু একটা সন্দেহ করছে আমাদের এই বেরোনো নিয়ে। তুমি এসব ছাড়ো, আগে চলো, সাবধানে গাড়িতে এসে বসো। চলো, অনেক দেরি হয়ে গেছে। দিদিমণি, আপনার কি কোথাও বেরোচ্ছেন? হ্যাঁ হ্যাঁ, একটু কাজে বেরোচ্ছি। কিছু বলবে তুমি? বলবো মানে আসলে বাগানে আজকে অনেক ফুল ফুটেছে, তাই নানা রঙের ফুল দিয়ে একটা তোড়া টাইপের বানিয়ে এনেছি। দেখুন দেখুন। রে, মানে আমরা তো এখন বেরোচ্ছি, এখন এই ফুলটা নিয়ে কি করো? আপনি বরং এটাকে ড্রয়িং রুমের কোনো একটা ফ্লাওয়ার ভাসে রেখে দিন, ভালো লাগবে। না মানে আচ্ছা ঠিক আছে, শোনো না, এত কষ্ট করে বানিয়ে নিয়ে এসেছে, তুমি গিয়ে বসো, আমি নিয়ে যাচ্ছি। আচ্ছা ঠিক আছে, চল। উনি ঘরে নেই দিদিমণি। কি?
বাড়িতে নেই মানে? মানেটা তো আমিও বুঝতে পারছি না, কিছু না বলে কোথায় যেন বেরিয়েছে। কি বলছো কি? কাউকে কিছু মানেটা কি? তবে একদিকে সাপে বড় হয়েছে দিদিমণি, ম্যাডাম নিজে এসেছিল খুঁজতে। রাশি, রাশি চলো। হ্যাঁ আসছি আসছি। নিজে খুঁজতে এসেছিল তার মানে তো নিশ্চয়ই কিছু। হ্যাঁ, আমি নিজে কত করে আটকাবার চেষ্টা করলাম, কিন্তু উনি জোর করে ভিতরে ঢুকে গেল। ভাগ্যে শুনে ছিলেন না বলুন, খুব বাঁচা বেঁচে গেছি। কিন্তু দিদিমণি, কিন্তু কি? আমার মনে হয় ম্যাডাম কিছু আজ করতে পেরেছে। ওনার হাত পাবে কিন্তু তাই মনে হলো। আমি ভাবতাম অন্তত এখানে নিশ্চিন্তে আছে। এখন দাদা ভাই হঠাৎ না বলে কোথায় গেল? দাদা ভাই ঠিক আছে তো? রাশি, রাশি অনেক দেরি হয়ে যাচ্ছে, চলো। হ্যাঁ হ্যাঁ আসছি আসছি। আসছি। সাবধানে। এসো, ফুলটা আমাকে দাও। চলুন দাদা। উনি পুজো করছেন, ঠিক আছে, একটু অপেক্ষা করি। আমাকে তো বেরোতে হবে। ওনার পুজো শেষ হলে ওনাকে বলে বেরোবো। উনি আমার অনেক উপকার করেছেন, ওনার উপকার কোনোদিন ভুলতে পারবো না। ওনার ঋণ কোনোদিন শোধ হবে না। কিন্তু আমাকে বেরোতে তো হবেই। আমার মন কোথায় আছে মনের খবর নিতে হবে। মনকে খুঁজে বার করতে হবে যে করে হোক। এত কাছে এসে আমি মনকে হারিয়ে যেতে দেব না। ওকে খুঁজে বার করতে হবে, আমার হাতে তো সময় নেই। ওনার পুজো তো শেষ হচ্ছে না, কি করি? প্রত্যেকটা মুহূর্ত আমার কাছে দামি। না, আর অপেক্ষা করা যাবে না। যদি ভাগ্যে লেখা থাকে আবার ওনার সঙ্গে দেখা হবে, তখন ক্ষমা চেয়ে নেব। এবার বেরোতেই হবে। কোথায় যাচ্ছিস? জানি না, তবে যেতে আমায় হবে। নষ্ট করার মতন সময় আমার নেই। আমি আসি। এত প্রশ্ন করলি, এত উত্তর জানার ইচ্ছে তো, সেসব না জেনেই চলে যাবে? যদি বলার থাকতো আপনি কালকেই বলতেন। আমি তোকে বলেছি যে সব উত্তর জানারও একটা সঠিক সময় আছে। বলেছেন। আমি যদি ধরেও নিই আপনি সব জানেন, তাহলে এটাও ধরে নিতে পারি আপনি জানেন আমার কাছে একটা সেকেন্ড, একটা মুহূর্ত কতটা ইম্পর্টেন্ট। এই অবস্থায় তুই কতদূর যেতে পারবি? কি করে কোথায় কোথায় ঘুরে বেড়াবি? আমি আগে বিশ্বাস করতাম আমি নিজের ভাগ্য নিজের হাতে তৈরি করতে পারি, কিন্তু ঘটনার প্রেক্ষিতে এখন আমি বুঝতে পেরেছি মানুষের ভাগ্য তার নিজের হাতে নেই। আজকে আমি বেঁচে আছি ভাগ্যের জন্য। আপনি আমায় বাঁচিয়েছেন, সেটা আমার ভাগ্য। আমি এখন বিশ্বাস করি আমি ভাগ্যের জোরে আমার মনের কাছে পৌঁছতে পারবো। আর তাতে বুঝি সময়টা কম লাগবে? থাক, এত প্রশ্ন উত্তরে কি লাভ? তার থেকে আমি যেটা বলছি মন দিয়ে শোন। এভাবে ঝোঁকের মাথায় কিছু করতে যাস না, বেঘরে মারা পড়বি।
চারদিকে বিপদ ওত পেতে আছে তোর জন্য। রাস্তায় রাস্তায় এভাবে তোর মনকে খুঁজে বেড়াতে গেলে শীর্ষার হাতেই মরতে হবে তোকে। মন এখন কোথায়? তোর মন এখন আসানসোলে।